পারলাম না। ও গুরুদেব, আপনি শ্যামসুন্দর দাদাকে এত ভালোবাসেন, আমাকে কেন বাসেন না? কিন্তু আজ আমাদের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা প্রশ্ন করি গুরুর কাছে, আপনি ওকে কেন এত ভালোবাসেন? ভালোবাসা কাকে বলে জানেন? আপনার ভালোবাসার মানুষটা যাতে ভালো থাকে তার নামই হলো ভালোবাসা। আপনার গ্রামে গুরুদেব এসেছে, গুরুদেবের শরীরটা ভালো না, আপনি টানতে টানতে তাকে ঘরে নিয়ে গেলেন, এটা কোনোদিন ভালোবাসা নয়। গুরু ঘরে গেলে ঘরের মঙ্গল হয়। কিন্তু গুরু যদি ঘরে না গিয়ে, গুরু যদি যেই জায়গায় আছে ওখানে থেকে যদি গুরু ভালো বোধ করে, তাহলে ওটা হলো গুরুর প্রতি ভালোবাসা। কিন্তু আমরা গুরুকে ভালোবাসতে পারলাম না। তাই যতই রাধা ডাকুন, কৃষ্ণ ডাকুন, কোনোদিন রাধা গোবিন্দের কৃপা পাওয়া যায় না যতদিন গুরুর কৃপা না হয়। তাই শাস্ত্রে বললেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরুকে মনুষ্য ভাবো না। যদি গুরুর ভিতরে কোনো দোষ দেখো, তাহলে মনে করবে ওটা গুরুদেবের লীলা, নিশ্চয়ই ওর পিছনে কোনো না কোনো কারণ আছে, তার জন্য গুরুদেব এই লীলা করছে। আজ আপনাদের এক গুরুর কথা শ্রবণ করাবো, কেমন গুরু হতে হয় আর কেমন শিষ্য হতে হয়। আমার গুরু বাঁচে শিষ্যের গুণে, শিষ্য বাঁচে গুরুর গুণে। সেই দিন গুরু শিষ্য সার্থক হয়। সমানে সমানে না হলে কোনোদিন গুরু শিষ্যের জুটি কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। আজ ধ্যান দিন কাশীধামে এক নিচু জাতি, তাঁতি সম্প্রদায়ে এক নিচু জাতি একজন ভক্ত ছিলেন, ওর নাম ছিল কবির। খুব মন দিয়ে শুনবেন, কবির ছিল বড় কৃষ্ণ ভক্ত, কিন্তু গুরুর সন্ধান করে, কোনো জায়গায় গুরু খুঁজে পায় না। গুরুর সন্ধান করে, কোনো জায়গায় সদ্গুরু খুঁজে পায় না। মনের মতো গুরু খুঁজে, গুরু দীক্ষা নেয়ার ঠাস ঠাস করে দীক্ষা নেবেন না। একটা কথা বলে দিই, যার কাছ থেকে তার কাছ থেকে দীক্ষা নেবেন না। দীক্ষা নেয়ার আগে অনেক ভাবা যায়, কিন্তু দীক্ষা নেয়ার পরে আর ভাবা যায় না। দীক্ষা নেয়ার পরে গুরুকেই আপনার ভগবান মানতে হবে, তখন আর গুরুর কোনো দোষ দর্শন করা যাবে। তাই দীক্ষা নেয়ার আগে ভালো মতো যাচাই করুন গুরুকে, তারপরে দীক্ষা নিন। কিন্তু দীক্ষা নেয়ার পরে যদি গুরুদেবের দোষ দেখেন, মনে রাখবেন আপনার এক জন্মের নয়, 1000 জন্মের সাধন ভজন ওইখানেই ধ্বংস হয়ে গেছে। কোনো দিন আগাতে পারবেন না, কোনো দিন না। গুরু অপরাধ, গুরু অপরাধ। গুরু মানে লঘু, বলে না তুমি গুরু অপরাধ করেছো, অনেক বড় অপরাধ। তাই গুরুর চরণে অপরাধ করলে বড় অপরাধ হয়। হ্যাঁ, আজ এই গৌর গোবিন্দ দাস অনেকেই আমাদের বাড়িতে গিয়েছেন। আমরা একটা গ্রামে খুব জঙ্গল জন্মকীর্ণ এলাকায় থাকি। আমাদের গ্রামে মাত্র 4 ঘর হিন্দু আছে, আর কোনো হিন্দু নেই। আমাদের অনুষ্ঠানের সময় হাজার হাজার ভক্তরা আসে, সব দূর দূরান্ত থেকে আসে। জানেন, ওই জঙ্গলে থেকেও আজ সারা বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলায় আমি পাঠ করিনি। ঘুরে ঘুরে আমি পাঠ করছি, সমস্ত জায়গায় যাচ্ছি। আজ কত মানুষ চেনে জানে আমার এই যে এই পর্যন্ত আসা, এর পিছনে 3 জনের অবদান। প্রথম আমার গর্ভধারিণী মা, দ্বিতীয় আমার পিতা, আর তৃতীয় আমার পরম দয়াল শ্রী গুরুদেব। এই 3 জনের কৃপা না হলে কোনো দিন এই জায়গায় আসতে পারতাম না। আজ গুরু কৃপা ভরেছে বলে কিছু জানি না শাস্ত্রে, মনে হয় গুরুদেব এখানেই আছে। কত
কত ভালো জানেন, আজ আমার শ্রী গুরুদেব সম্বন্ধে একটা কথা বলতে বারবার ইচ্ছে করছে। আমার গুরুদেবের বেশি শিষ্য ছিল আপনাদের এই পাশে গৈলায়। দক্ষিণ অঞ্চলে বেশি তার শিষ্য নেই। আমার গুরুদেব সব সময় দক্ষিণ অঞ্চলে আসলে গৈলা যেতেন, সবার ঘরে ঘরে যেতেন। আমার খুব কষ্ট হতো, আমি গুরুদেবকে আমার বাড়িতে নিতে পারিনি। যারা এখন আমার বাড়িতে যান, এখন আমাদের রাস্তা পাকা, কিন্তু এক সময়, যে সময় আমার গুরুদেব ছিলেন, তখন আমাদের রাস্তাটা ছিল কাদা মাটির কাঁচা রাস্তা। মনের মধ্যে বড় দুঃখ ছিল, একবার যদি গুরুদেবকে বাড়িতে নিতে পারতাম। তো একদিন খুব কান্না করছিলাম যে সবার ঘরে গুরুদেবের চরণ ধুলো বললো, কিন্তু আমার এই ভাঙা কুটিরে করলো না। কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। আর যখন ঘুমিয়ে গেলাম, তখন স্বপ্নে দেখি গুরুদেব হাতে একটা জলপদ্ম ফুল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমাকে বলছে, ওরে গুরুদেব আর গুরুদেবের ছবি কি আলাদা? গুরুদেব আর গুরুদেবের ছবি কোনোদিন আলাদা নয়। যদি ভজন করতে পারো, গুরুর ভালোবাসা তুমি পাবে। তার প্রমাণ মহাভারত, তার প্রমাণ একলব্য। একলব্য গিয়েছিল গুরুর কাছে, কিন্তু গুরু শিক্ষা দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাও একলব্যের গুরুর প্রতি এক কিঞ্চিত ভক্তি নষ্ট হয়নি। সেই গভীর জঙ্গলে শ্রী গুরুদেবের মূর্তি তৈরি করে একলব্য সাধন ভজন করেছে। গুরুদেবের দেহ কথা বলেনি, কিন্তু গুরুদেবের মূর্তি একলব্যকে সমস্ত জ্ঞান শিখিয়েছে। যখন সেই সব জ্ঞান শিখেছে, যে জ্ঞান অর্জুনও পায়নি, যেই জ্ঞান অর্জুনকেও দ্রোণাচার্য দেয়নি, সেই জ্ঞানও একলব্য শিক্ষা করেছে শুধু গুরুর ভজন করে। আরে আমরা এত পাপীতে, এত অধমে পরিণত হয়েছি। প্রশ্ন করি, আপনি ওনাকে এত ভালোবাসেন আর আমাকে ভালোবাসেন না, ওনার দিকে আপনার নজর বেশি। গ্রহণ তো করো, মহাজনদের জীবনী শেখো। একলব্যকে তাড়িয়ে দিলেন, তারপরেও গুরুর প্রতি তার একটু নিষ্ঠা কমল না। যখন সেই বনের মধ্যে আসলো, গুরুদেব শিষ্যদের পরীক্ষা নিচ্ছে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। দ্রোণাচার্য বললেন, হে অর্জুন, হে দুর্যোধন, তোমরা 105 ভাই, তোমাদের আমি শিক্ষা দিয়েছি, এমন এক বাণ মারবে ওই কুকুরের মুখে যেন আঘাত না লাগে, কিন্তু কুকুর যেন ডাকতে না পারে। কেউ মারতে পারলেন না, কিন্তু সেই বনের মধ্যেই একলব্য ছিলেন। দূর থেকে একলব্য বাণ মারলেন, কুকুর ডাকতে পারছে না। দ্রোণাচার্য বললেন, এই বিদ্যা তো আমি কাউকে শিখাইনি, কে বাণ মেরেছে? সামনে আসো। একলব্য এসে দাঁড়ালেন, গুরুদেব আমি। তুমি কে? আমি একলব্য। আপনার কাছে গিয়েছিলাম ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আপনি দেননি, নিচু জাতি বলে আমায় তাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতে কি, এই যে দেখুন আমি আপনার মূর্তি বানিয়ে ভজন করেছি। আপনি আমায় শিখাননি, এই দেহটা শিখায়নি, কিন্তু এই মূর্তিটা আমাকে শিখিয়েছে। দ্রোণাচার্যের 2 নয়নে জল। দ্রোণাচার্য পরীক্ষা নিলেন, দেখি তো ও আমায় কত ভালোবাসে। ওমা, ধনুক চালাতে হলে এই আঙুলটা লাগবে, এই আঙুল দিয়ে টান দিতে হবে, ধনুকটা ধরে এই আঙুল দিয়ে টান দিতে হবে। দ্রোণাচার্য বলে, তুমি যখন আমার কাছ থেকে শিখেছো, তাহলে গুরু দক্ষিণা দাও। একলব্য বলে, কি দক্ষিণা চাই বলুন? বলে, তোমার আঙ্গুলটা কেটে দাও। এক মুহূর্ত একলব্য সময় নষ্ট করলেন না, সঙ্গে সঙ্গে একলব্য ছুরি দিয়ে আঙুলটা কেটে দিয়ে গুরুর চরণে দিলেন, নাও গুরু দক্ষিণা। ভগবান সহ্য করতে পারেনি, তাই অভিশপ্ত হলো।
হাতের 5 আঙ্গুল গোবিন্দ সেবায় লাগলেও এই আঙুল গোবিন্দের তুলসী দিতে লাগবে না। গুরু সেবা, গুরুর দেহ লাগে না, গুরুর দেহ দিয়ে গুরুকে পাওয়া যায় না। গুরুর বন্দনায় নাকি গান। আমার শ্রী গুরুদেবের মূরতি খানি দেখলে বদন জুড়িয়ে যায়। আহারে, শুধু গাইলে এর অর্থ বুঝলে না। জানেন, আমার জীবনের সাক্ষাৎ ঘটনাই বলছি, কোনোদিন বলিনি। আজ অনেক কষ্ট, আমার বুকটা ফেটে যাচ্ছে কোনো কারণে, তাই আজ বলছি। স্বপ্নে দেখলাম আমার শ্রী গুরুদেব এসে আমার মাথায় হাত বুলাচ্ছে, হাতে একটা জলপদ্ম ফুল। আমার গুরুদেব বললেন, গুরুর ছবি আর গুরু কি আলাদা? তোমার ঠাকুর ঘরে আমার ছবি নেই? আমি সবার ঘরে যাই, কিন্তু তোমার ঘরে থাকি। লাফ দিয়ে উঠে বসে বললাম, এ আমি কোন ভুল করেছি? আমার গুরুদেবের ছবি যখন আসনে পাতা, তার মানে আমার গুরুদেব আমার ঘরেই বসে আছেন। আমরা ওখানে 4 ঘর থাকি, ও প্রতিদিন ডাকাতি করে নিয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় শ্রী গুরুদেব নিজে বসে তার সম্পদ তিনি রক্ষা করে যাচ্ছেন। জানেন, গুরুর উপরে বিশ্বাস থাকতে হবে। ঠাকুর ঘরে গিয়ে গুরুদেবকে প্রণাম করলাম। প্রণাম করে যখন আবার সেই বিছানায়, যেই বিছানায় আমি শুয়েছিলাম, সেই বিছানায় যখন আমি আসলাম, এসে দেখলাম আমার বালিশের পাশে না সেই জলপদ্মটা রাখা আছে। আমার বুঝতে আর বাকি রইল না যে ওটা আমার স্বপ্ন ছিল না। সেদিন থেকে বলেছি, গুরুদেব, আমি আজ থেকে যেইখানে যাব, আপনার ছবি ছাড়া আমি পৃথিবীর কোথাও যাব না। যেইখানে যাব, সবার আগে যেন আমার শ্রী গুরুদেবের চিত্রপট সম্মুখে থাকে। আর যতদিন আমার শ্রী গুরুদেব আমার সঙ্গে আছেন, আমার মন বলছে ততদিন এই পৃথিবীর কেউ আমায় কিছু দিয়ে বেঁধে রাখতে পারবে না। আমি সবার দ্বারে দ্বারে যাব, আর এই ভুবন মঙ্গল হরিনাম জীবের দ্বারে দ্বারে প্রচার করে। তাই কোনদিন গুরুদেবের দেহটাকে নিয়ে ভাববেন না, গুরুদেবের সেই বিগ্রহটাকেই সাক্ষাৎ করে নিন। গুরুর দোষ দেখতে যাবেন না, ধ্বংস হয়ে যাবে। বলে দিলাম এই ব্যাসাসনে। আজ যারা এটা করেছেন, আজ হোক আর কাল হোক, তাদের ধ্বংস হবেই হবে, হবেই হবে। গুরু শিষ্যকে কেমন হতে হয় একটু শুনুন। কাশীর পরম ভক্ত ছিল কবির। গুরু খুঁজছে, গুরু পায় না। খুঁজতে খুঁজতে পেলেন এক সদ্গুরু। এই সদ্গুরুর নাম রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী কারোর সাথে কথা বলে না। সারাদিন ঘরের মধ্যে দ্বার বন্ধ করে হরিনাম করে। হরিনাম, যারা সদ্গুরু তারা দীক্ষা দিতে চায় না, বেশি দীক্ষা দিতে চায় না। বেশি দীক্ষা দেওয়া মানে বোঝা নেয়া ঘাড়ের মধ্যে। যারা সদ্গুরু তারা শিষ্য করতে চায় না, কম শিষ্য করে। তার প্রমাণ লোকনাথ গোস্বামী, তার একমাত্র শিষ্য স্বামী ঠাকুর নরোত্তম। তার প্রমাণ ঠাকুর রামকৃষ্ণ, তার একমাত্র শিষ্য স্বামী বিবেকানন্দ। যারা সদ্গুরু তারা বেশি শিষ্য করে না। আর বেশি শিষ্য করলে তাদের জ্বালারও কোনো শেষ থাকে না, জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। কবির এলো রামানন্দ স্বামীর কাছে দীক্ষা নিতে। দরজার সামনে বসে রয়েছে। রামানন্দ স্বামী যাকে খুশি তাকে দীক্ষা দেয় না। যখন কবির এলেন, কবিরকেও বললেন, আমি তোমায় দীক্ষা দেব না, চলে যাও, চলে যাও, দীক্ষা দেব না। কবির 2 নয়নে জল। গুরুদেব, আমার অপরাধ কি?
আমাকে কেন দীক্ষা দেবেন না? গুরুদেব তো মুখের দিকে তাকালেই বলতে পারে ওমা সদ্গুরু, গুরুদেব অন্তর্যামী। সেই কথাটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। গুরুদেব মনের কথা জানেন। গুরুদেব কবিরের বদন দেখেই চিনতে পেরেছে কবির এক শুদ্ধ ভক্ত। গুরুদেব বললে আমি তোমায় দীক্ষা দেব না, কবির চলে যাও। গুরুদেব বললেন আমার অপরাধ, কবির বললেন আমার অপরাধ কি? গুরুদেব বললেন সর্বনাশ, আমি কি বলে ওকে এখান থেকে তাড়াই? গুরুদেব বলল তুমি তাঁতি, নিচু জাতি, আমি নিচু জাতিকে দীক্ষা দেব না। কবির জানে এটা গুরুদেবের মনের কথা না। শিষ্য তো সেদিন হওয়া যাবে গুরু কুকুরের মতো তাড়াবে, আর যতবার তাড়াবে যদি গুরুর দরজায় ততবার যেতে পারো তাহলে তুমি হতে পারবে শিষ্য। কবির বললেন আমিও আপনার কাছ থেকে দীক্ষা না নিয়ে এখান থেকে যাব না। ওমা গুরু দিতে পারে কৃষ্ণ, আর কৃষ্ণ দিতে পারে গুরু। কথাটা মন দিয়ে শুনবেন। কৃষ্ণকে কে দিতে পারে? গুরু। আর গুরুকে কে দিতে পারে? কৃষ্ণ। তাই গুরু দীক্ষার আগে কৃষ্ণ নাম করতে হয়। ওই কৃষ্ণ নাম করতে করতে সদ্গুরু পাওয়া যায়। আর সদ্গুরু যখন কর্ণে মন্ত্র দেয় ওই মন্ত্র জপ করতে করতে কৃষ্ণ পাওয়া যায়। কবির গুরুদেবের দরজার সামনে বসে রইলেন। বললেন গুরুদেব যতক্ষণ আপনি নিজের মুখে না বলবেন ততক্ষণ আমি এখান থেকে যাব না। শুনেছি ওই ভাগবত পাঠে শুনেছি কৃষ্ণ নামে নাকি গুরু পাওয়া যায়, তাই আমি এখানে বসে বসে কৃষ্ণ নাম করব। গুরুদেবের দরজায় বসে কবির কৃষ্ণ নাম গাইতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
ঘরের মধ্যে বসা, তার দরজার সামনে বসে নাম করছে। একদিন কেটে গেল, গুরুদেব বের হলো না, নাম থামায়নি। দুদিন কেটে গেছে, কিচ্ছু খায়নি, দুদিন ধরে বসে বসে নাম করছে। 3 দিন কেটে গেছে, কিন্তু তাও গুরুদেব বেরোলো না। আর কবিরও নিজের জায়গা থেকে উঠলেন না। 3 দিন ধরে এক আসনে বসে হরিনাম করে যাচ্ছে, আর 2 নয়ন থেকে দর দর করে জল ঝরছে। ও গুরুদেব, একবার আসো না গুরুদেব, ওই দরজাটা খুলে একবার দর্শন দাও না। কতদিন হলো তোমার দর্শন পাই না গুরুদেব। গুরু যে কি ধন, যার গুরুদেব চলে গেছে, যে আর চাইলেও এখন গুরুদেবকে এই নয়নে দর্শন করতে পারে না, সে বোঝে তার কি যন্ত্রণা। তাই যতদিন গুরুদেব আছে, চেষ্টা করুন গুরু সেবা করার জন্য। যেদিন গুরুদেব থাকবে না, সেই দিন চাইলেও আর পাবেন না। 3 দিন কেটে গেল, গুরুদেব দর্শন দিল না। কবির বলতে লাগলো, ও গুরুদেব, এই জীবনে তো তোমার দর্শন আর হবে না, তাই আমি যদি মরে যাই, ওই মরণকালে তোমার চরণ দুটো যেন পাই। কবির বলতে লাগলেন, দয়াল গুরু মরণ কালে চরণ যেন পাই। সংসার ভাবনা ভাবলে ভাবলে সময় কালে তোমায় ভাবনা। রাধে রাধে। সংসার ভাবনা ভাবলে ভাবলে সময় কালে গুরু ধরলাম না। আমি জন্মে জন্মের অপরাধ, আমার এত অপরাধ যে তোমার ওই চরণ সেবা করার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু গুরুদেব,
আমার যে সময় দেহ থেকে প্রাণ পাখিটা যাবে, ওই মৃত্যুকালে তোমার চরণ দুটো যেন আমি দেখতে পাই গুরুদেব। গুরুদেব, এইটুকু কৃপা আমায় করো। ও গুরুদেব, আমার বেলা গেল, সন্ধ্যা হলো, গোনা দিনে ফুরাইয়া গেল, তবু গুরুর চরণে ভজলাম না। এখন কেন
জ্বালা কারো কাছে যায় না বলা আইরে ভক্ত বুকে একবার কারো কাছে যাই না বলা আইরে ভক্ত বুকের মাঝে আমার বুকের মাঝে অনেক জ্বালা হে কৃষ্ণ ভক্তগণ এই স্বল্প সময়ের মনুষ্য জন্ম তাই কেউ কারো সাথে দ্বন্দ্ব করো না কেউ কারো সাথে হিংসা করো না কেউ কারো সাথে প্রতিযোগিতা করো না আসো সবাই দলাদলি ভুলে কোলাকুলি করে আমার প্রভুর নামে মাতোয়ারা হয়ে যায় ওরে আইছে ভাবে যাইতে হবে পাছে ভাবনা ভাবলে ভাবলে সময় কালে তোমায় ভজলাম না ও দয়াল গুরু দয়াল গুরু মরণ কালে চরণ যেন পাই। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো না সবাই বলো সব অশান্তি দূর হয়ে যাবে বদল ভরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই বদল ভরে উচ্চ স্বরে বলো রাধে রাধে
হরি বল। আজ আনন্দের হাট ভেঙে যাও, সব কিছু তো পড়ে রবে, এমন সঙ্গ কোথায় পাবো রে। আজ আনন্দের হে কৃষ্ণ ভক্তগণ, আজ 3 দিন ধরে এই আঙিনায় আনন্দের হাট বসেছিল, আর একটু সময়ের মধ্যে এই আনন্দের হাট ভেঙে যাবে। আর কালকে এই লাইট থাকবে, আলো থাকবে, ঘর থাকবে, উঠান থাকবে, কিন্তু কাল আর এখানে এই ভক্ত আসবে না। কাল আর এই ভক্তের চরণ ধুলি পাবেন না। কাল আর এই ভক্তের সাথে প্রেম আলিঙ্গন করতে পারবেন না। তাই আইরে ভক্ত পরশ করি, এই মানব জীবন ধন্য করি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি। রে ভক্ত পরশরি মানব জীবন রাধে রাধে। ভক্ত কোথায় পাবো? আমার আনন্দের হাত ভেঙে গেল, বদলে ভয়ে হরি বলো, হরি হরি বলো ভাই রে। আমার আনন্দের হাত একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দয়াল গুরু, দয়াল গুরু পরণ কাহালে চরণ যেন পাই। দয়াল দয়াল গুরু গো মরণ কালে চরণ যেন পাই। আমি শত জনে অপরাধী, দাও দাও তোমার চরণ করি, চরণ ছাড়া আমার গতি না। আমি শত গুরুকে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তাই বলো রূপসারে বদন বলে।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আরো জোরে বানর ভরে দুই বাহু তুলে প্রেমানন্দে হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই নাম ছাড়াই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। 3 দিন ধরে ভক্ত কবি জল পান করেনি, গুরুদেবের দরজার সামনে বসে নাম করলেন। কারণ গ্রহণ তো বলেছে কৃষ্ণ গুরু দেয় আর গুরু কৃষ্ণ দেয়, তাই কবির কৃষ্ণ নাম করলেন 3 দিন ধরে। আর ওই নামের টানে গুরুদেব আর থাকতে পারলেন না। তাই সবাইকে বলি নাম করুন, নাম করলে আপনার কাছে গোবিন্দ সৎগুরু পাঠাবে। আর যদি জীবনে সৎগুরু পান তাহলে রাধা কৃষ্ণের যুগল দর্শন। 3 দিন পরে রামানন্দ স্বামী দরজা খুললেন। আর দরজা খুলে কবিরের বুকে একটা লাথি মারলেন। ওমা কি মারলেন? লাথি মেরে ওই দরজার সামনে বসা তো লাথি মেরে ফেলে দিলেন দূর হ। কবিরের আনন্দ আর ভরে না। কেউ যদি গুরুদেব আসে, সব গুরুদেব এসে মাথায় হাত দেয়, আর আমার গুরুদেবের এত করুণা, অযাচিত করুণা আমায় চরণ দিয়ে দিল রে। রামানন্দ স্বামী কষ্ট জানিয়ে দিলেন, কবির আমি কোনদিন তোমায় দীক্ষা দেব না। কবির বললেন, বেশ গুরুদেব, তবে আমিও প্রতিজ্ঞা করলাম। গুরুদেব বললেন, চলে যাও এখান থেকে, দূর দূর করে তাড়িয়ে দিলেন। গুরুদেবকে কবির বললেন, গুরুদেব আমিও প্রতিজ্ঞা করলাম, আমি আপনার কাছে আর দীক্ষার কথা বলবো না, কিন্তু আপনি আমায় দেখে আমার মুখের দিকে তাকিয়ে যেই শব্দটি বলবেন সেটাই হবে আমার দীক্ষা মন্ত্র। আপনি যদি কোনোদিন কৃপা করে
আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলেন, সেটাই আমি গুরু মন্ত্র মনে করে সারা জীবন জপ করে যাব। আমার আলাদা কোনো মন্ত্র, ওঠেন বাবা, আমার আলাদা কোনো মন্ত্র লাগবে না। যদি কোনোদিন কৃপা করে আপনি আমায় নিজ গুণে কিছু বলেন, তবে সেটাই হবে আমার দীক্ষা মন্ত্র। বাবা, কবির ছিল খুব দারিদ্র, ঘরে তার বৃদ্ধ পিতা মাতা, তাতে সাথে শাড়ি বলতো। এখন তো খাবার কত সহজ, তাই না? যে গরিব সেও খেতে পায়, কিন্তু এমন একটা সময় ছিল, এখানে যারা বয়স্ক আছেন তারা জানেন, সেই সময় একটু ফ্যানও মানুষে ফেলতো না। ক্ষুধার এত জ্বালা ছিল, 3 দিন ধরে কবিরের বৃদ্ধ পিতামাতা কিছু খায় না, কারণ কবির শাড়িও বলতে পারে না, আর ওদের খাওয়াও হয় না। ঘরের মধ্যে বসে বৃদ্ধ পিতামাতাও হরিনাম করছে। কবিরকে তাড়িয়ে দিলেন গুরুদেব। ওমা, আমরা তো কথা বলি না, যার কেউ নাই তার মা গঙ্গা আছে, গঙ্গায় গিয়ে ডুবে মরবো। তাই কবির কি করলেন, গুরুদেব তো তাড়িয়ে দিলেন বলে কোথায় আর যাব, ওই গঙ্গার তীরে গিয়ে শুয়ে থাকি। কবির কি করলেন, ওই গঙ্গার তীরে গিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ, রাত্রবেলায় ওই গঙ্গার তীরে, কাশীতে যারা গিয়েছেন, কাশীতে গঙ্গার তীর, ওই সিঁড়ির উপরে কবির শুয়ে রয়েছে। ওমা, কাশীতে মহা শ্মশান আছে, ওই শ্মশান কোনোদিন নেভে না, জানেন আপনারা? কাশীর শ্মশান কোনোদিন নেভে না, সব সময় একটার পর একটা চিতা জ্বলতেই থাকে, মরা আসতেই থাকে। তো ওই শ্মশান ঘাটে কবির সিঁড়ির উপরে শুয়ে রয়েছে। আর ভোর 4টার সময় সব গুরু তো তারা সকালবেলায় স্নানে যায়, আর কবির ওই যে রামানন্দ স্বামী সকালবেলা ওই স্নান করতে যাচ্ছে। আর যখনই না স্নান করতে যাচ্ছে, ওমা, ওই স্নান অন্ধকার তো, ওই কবিরের বুকের উপরে পা পড়েছে। গুরুদেবের চরণ দুটো কোথায়? কবিরের বুকের উপরে। এবার বৃদ্ধ মানুষ তো, গুরুদেব মনে করেছে কোনো মরা বোধহয় স্নান করিয়ে ঘাটে শুয়ে রেখেছে। গুরুদেব অন্ধকারে ওই কবিরের মুখের দিকে, আমাদের এই দিকে যেমন কেউ মারা গেলে বলে বলো হরি হরি বল, আর ওই কাশীর ওই দিকে বলে, তারা আবার বলে রাম নাম সত্য হে। কি বলে? রাম নাম সত্য হে। এবারে ওই যেই না গুরুদেবের চরণ দুটো কোথায় মা, বুঝতে পারছেন আমার কথা? কোথায়? কবিরের বুকের উপরে। গুরুদেব ভেবেছে একটা মরা লাশ। গুরুদেব কি ভেবেছে? আসলে দীক্ষা নেয়ার আগে আপনি আমি আমরা সবাই মরা লাশই থাকি, আর গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দেয়, জীবন দেয়। তাই তো গুরুর আরেক নাম পিতা, জীবন দেয়। গুরুদেব কি করলেন, লাশ ভেবে মুখের দিকে তাকিয়ে গুরুদেব বলল রাম কহ। কি বললেন? রাম কহ। আমি মরা ভেবেছে, যেমন আমরা বলি হরি বল, বলো হরি, আর ওনাদের দিকে বলে রাম কহ হরে রাম। ওনারা বলে কি রাম কহ হরে রাম, আর আমরা বলি, বাঙালিরা বলি কি বলো হরি হরি বল। এবার গুরুদেব মরা লাশ ভেবে ওই মুখের দিকে তাকিয়ে বলছে রাম কহ। যেই না রাম কহ বলেছে, আর কবি ধপ করে চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব বলছে কে কে? কবির বলছে গুরুদেব আমি, আপনার হতভাগ্য সন্তান। আরে কবির তুই? গুরুদেব চরণ দুটি জড়িয়ে ধরেছে। ও গুরুদেব, আমার কত ভাগ্য ভালো। সব গুরুদেব সবাই দীক্ষা নেয় গুরুর চরণের পাশে বসে, আর আমার দীক্ষা হলো গুরুর চরণ বুকের উপরে ধারণ। গুরুদেব রামানন্দ স্বামী বললেন এই কবির, তোকে কে দীক্ষা দিয়েছে? কবির বলে কেন, আপনি দিয়েছেন। রামানন্দ স্বামী বলে আমি তোকে কখন দীক্ষা দিলাম? কবির বলে কেন,
আমি আসার সময় বলে আসিনি, আপনি আমার মুখের দিকে তাকিয়ে যা বলবেন সেটাই হবে আমার মন্ত্র। আজ থেকে আমার মন্ত্র হলো রাম কহ। কবির মনের আনন্দে গাইতে লাগলো, রাম কহ রাম কহ রাম কহ রে। 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 কবির ছিল বড় সরল। মামা, তার দীক্ষা মন্ত্র কি হলো এখন? যেটা বলেন, কবির হলো সরল। আর এই জীবনে গোবিন্দ সেই পাবে যার সরল মন। নরোত্তম ঠাকুর লিখলেন, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মন সরল না হলে গোবিন্দ পাওয়া যায় না। মায়ের কাছে গেলেন, মা বাবা কদিন ধরে খায় না? 3 দিন ধরে বৃদ্ধ মা বাবা কিছু খায় না। মা বাবার কাছে গিয়ে বলছে, মা বাবা আমাকে রামানন্দ স্বামী দীক্ষা দিয়েছেন। মাতা পিতাও তো কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত মাতা পিতা চায় তার সন্তানও যেন একজন সৎ গুরুর কাছে দীক্ষা পায়। মাতা পিতারও আনন্দ ধরে না। মা বাবা বলছে, শোন কবির। মা বাবা কাঁদছে। কবির বলছে, মা কাঁদছো কেন? 3 দিন খাইতে পাওনি, কার জন্য কাঁদছো? মা বলছে, না রে কবির, শাস্ত্রে আছে দীক্ষা নেয়ার পরে বৈষ্ণব সেবা দিতে হয়, জানেন? গুরুদেবের কাছে দীক্ষা নেয়ার পরে বাড়িতে গিয়ে বৈষ্ণব সেবা দিতে হয়। একজন ভক্ত হলেও সেবা করাতে হয়। এই যে যারা দীক্ষা নিলেন, বৈষ্ণব সেবা দেবেন, গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা এমনি করে দেয় না, দীক্ষা নেয়ার পরে ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তারপরে গুরু দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, গুরু দক্ষিণা দিতে হয়। কবিরের মা কাঁদছে। কবির বলছে, কাঁদছো কেন মা? বলে, বাবা দীক্ষা নেয়ার পরে বৈষ্ণব সেবা দিতে হয়, কিন্তু আমাদের ঘরে এক মুঠো চালও নেই। আমরা 3 দিন ধরে না খেয়ে আছি, কি করে বৈষ্ণব সেবা দেব? কবির বলে, চিন্তা করো না মা, আজ আমি সারা রাত ধরে একটা শাড়ি বানাবো, আর সেই শাড়িটা সকালে বিক্রি করে এনে বৈষ্ণব সেবা দেব। কবিরের মা বলে, বাহ, খুব ভালো। হ্যাঁ, 2 জন মা বৈষ্ণব সেবা মানে যে 1000 খাওয়ানো লাগবে, 100 খাওয়ানো লাগবে এমন কোনো কথা। একজনকে সেবা করালেও বৈষ্ণব সেবা। তার প্রমাণ রুহিদাস মুচি। শুনেছেন রুহিদাস মুচির বৈষ্ণব সেবার পালা? কবি কি করলেন? সারা রাত ধরে শাড়ি বুনলেন, কিন্তু গুরুদেবের মন্ত্র ভোলেনি। ওই মন্ত্র জপ করছে আর শাড়ি বানাচ্ছে। মন্ত্রটা কি মনে আছে সবার? তাহলে সবাই বলুন, রাম কহ রাম কহ রাম কহ রাম কহ রাম কহ রাম কহ রাম কহ। ওই গুরুদেবের মন্ত্র বলছে আর শাড়ি বানাচ্ছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল।
আর শাড়ি বানানো শেষ, মায়ের কাছে নিয়ে গেল, মা দেখো আমি শাড়ি বানিয়েছি। মা এত সুন্দর শাড়ি হয়েছে। কবিরের মা বলছে আমার জীবনে এত সুন্দর শাড়ি আমি, বলেন তো এত সুন্দর কেন হলো? বলেন, যার মুখে গুরুর মন্ত্র থাকে তার সবই সুন্দর হয়, আর কোনো কিছু সুন্দর হয় না। আজ কবির শাড়ি বিক্রি করতে যাচ্ছে। মা ওই তেল, আগে তেলের বোতল দিত না বাজার করতে গেলে, মা তেলের বোতল দিয়েছে, বাজারের ব্যাগ দিয়েছে, বাবা শাড়িটা বিক্রি করে তেল আনবি, লবণ আনবি, চাল আনবি, ডাল আনবি, আর আমি কয়টা কচুর শাক থোর মোচা টোকাই। আর যাওয়ার সময় বেশি বলবি না, 2-3 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করবি। কয়জন বলেছে? কেন? কারণ তাদের তো একটা শাড়ি বেচা টাকা, ওতে আর কি বা হবে। কবিরকে বারবার মা বলে দিয়েছে, শোন বাবা, তোর কিন্তু সরল মন, বেশি মানুষ কিন্তু বলিস না, 2-3 জনকে বলিস, একটা শাড়ি বেচে আর কটুকু চাল ডাল হবে। কবির শাড়ি বেচতে যাচ্ছে, আর যাওয়ার সময় রাস্তায় যাকে দেখছে তাকেই প্রণাম করে, ও কাকা আমি কালকে দীক্ষা পেয়েছি, তাই আজ আমার মা বৈষ্ণব সেবা দেবে, তোমরা কিন্তু দুপুরে যেও। আবার যাকে দেখছে, ও দিদি আজ আমাদের বাড়ি বৈষ্ণব সেবা, তোমরা কিন্তু যেও। মা মা নিমন্ত্রণ করতে বলেছে কয়জন? ও 200-300 জন বলে ফেলেছে। কয়জন বলে ফেলেছে? 200-300 জন। এবারে বাজারে গেছে, বাজারে গেলে তো আর মানুষের অভাব নেই, অভাব হয়? এটা তো সেই সময় তো আর আমাদের দেশে অন্য ধর্মের ছিল না, সবই সনাতন ধর্মের। ওই বাজারে যারে দেখেন তারই নিমন্ত্রণ করে, ও দাদা আমার কাল দীক্ষা হয়েছে, আজ আমার বাড়ি বৈষ্ণব সেবা, তুমি কিন্তু দুপুরে যেও। মা এখন 200-300 জন থেকে ওই নিমন্ত্রণ দাঁড়িয়েছে 2-3 হাজার। শাড়ি কয়টা? নিমন্ত্রণ করেছে কতজন? গোলক বৃন্দাবনে রাধারানী আর কৃষ্ণ এই লীলা দেখছে। রাধারানী বলে, দেখো কৃষ্ণ তোমার সরল ভক্তের কাণ্ড দেখো, একটা শাড়ি বিক্রি করবে, এখনো বিক্রিও, আর নিমন্ত্রণ করে ফেলেছে। কত? বৈষ্ণব সেবা কখন? দুপুর বেলায়, আর সকালের নিমন্ত্রণ শেষ, এখনো শাড়িটাও বেচতে পারে। রাধারানী বলে, দেখো কৃষ্ণ তোমার ভক্তের অবস্থা দেখো কি সরল। আর এইদিকে রামানন্দ স্বামী রাত্রবেলায় ঘুমাতে পারে না, ওই গুরুদেব। রামানন্দ স্বামী বলে, যাই গিয়ে দেখি তো আমার সরল শিষ্যটা কি করে। রামানন্দ স্বামী গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছে, শাড়ি নিয়ে বাজারে বসেছে। এবার ক্রেতাদের ডাকছে, কেউ শাড়ি কিনবেন? শাড়ি? ওমা, যে না শাড়ি কিনতে আসে ও শাড়ি না দেখিয়ে তাকে বলে, আজ আমার বাড়ি দুপুরে বৈষ্ণব সেবা, আপনি কিন্তু যাবেন। ওমা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রাধে যাই, আমি একটু ভক্তের পরীক্ষা নিয়ে আসি। তাই গোবিন্দ আমার ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। কোন রূপ? ব্রাহ্মণ। ব্রাহ্মণ যদি দরজায় আসে কোনোদিন খালি হাতে ফিরাতে হয়? জোরে বলে। কোনোদিন সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ঘরে গেলে কোনোদিন খালি হাতে ফিরাবেন না। ঘরে যা আছে ফল মূল 10টা টাকা হলেও হাতে দেবেন। যদি না নেন তাহলে আপনার ঘরের লক্ষ্মী তার সাথে চলে যায়। হ্যাঁ, এবারে গোবিন্দ আসলেন ব্রাহ্মণের রূপ ধারণ করে। এবার ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে ওই ভক্ত কবিরকে বলছে, কবির শাড়ি বেচবে? কবির বলে, হ্যাঁ হ্যাঁ আপনি কেনবেন ব্রাহ্মণ ঠাকুর। ব্রাহ্মণ বললেন, দেখো আমার না কেনার টাকা নেই, কিন্তু এই শাড়িটা আমার লাগবে। আমার বাড়িতে একজন রাঁধুনি থাকে, সেই রাঁধুনির পরার কোনো শাড়ি নেই, তুমি যদি এই শাড়িটা আমায় দিতে আমি রাঁধুনিকে দিতাম। কবিরের 2 নয়নে জল। আহারে, ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ দান চাইছে, যদি না দেই তাহলেও আমার পাপ।
আর যদি ব্রাহ্মণকে দেই তাহলে আর আমার বৈষ্ণব সেবা হবে না। আমার ব্রাহ্মণ সেজে আসেনি দান চাইতে বলি মহারাজের কাছে, বামন দেব আসেনি, এসেছিল না? হ্যাঁ? কবির বললেন এবার আমি কি করি? কবির বলছে পেয়েছি বুদ্ধি, আজ থেকে এই জীবন তো আমার না, এই জীবন কাল পর্যন্ত আমার ছিল। যখন আমি গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, আমি জানি না কোন গুরুদেব কি করে, কিন্তু যারা সদ্গুরু তারা দীক্ষা নেওয়ার সময় হাতে একটা গীতা দেয়, মালা দেয়, 5টা ফল দেয়, তারপরে বলে, প্রতিজ্ঞা করায়, বলো দেহ মন শ্রী গুরু চরণে সমর্পয়ামি, অর্থাৎ আজকে থেকে আমার দেহ মন আমি গুরুর চরণে সমর্পণ করলাম। কবির বললেন এ বৈষ্ণব সেবা তো আমার না, এ বৈষ্ণব সেবা তো আমার গুরু, তাহলে আমার আবার দোষ কিছে? কবির শাড়িখানা ব্রাহ্মণকে দিয়ে দিলে, নাও ব্রাহ্মণ তুমি এই শাড়ি নিয়ে যাও, আজ থেকে এ জীবন তো আমি আমার গুরুকে দিয়েছি, আমার গুরুর বৈষ্ণব সেবা গুরুই দেবে। গাছের পিছনে বসে গুরুদেব এইগুলো দেখছে। গুরুদেব বলে আহারে ওর কি গুরু ভক্তি, গুরু ভক্তি শিখুন। কি বলবো, গুরু ভক্তি নাই। কবির গুরুদেব গাছের পিছনে দাঁড়িয়ে দেখলেন, ব্রাহ্মণকে শাড়ি দান করে দিলেন, নিন ব্রাহ্মণ আপনি শাড়ি নিয়ে যান, আমার বৈষ্ণব সেবা আমার গুরুই দেবে, আমার কাজ হলো গুরুর দেয়া মন্ত্র জপ করা, আর গুরুর কাজ হলো সারা জীবন আমাকে রক্ষা করা, দেখে রাখা, ওটা আমার কাজ না। আমার যেই ব্রাহ্মণকে শাড়ি দিয়ে দিল সেই ব্রাহ্মণটা কে ছিল? জোরে বলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। গোবিন্দ শাড়ি নিয়ে চলে গেলেন। আর কবির বললেন হে গুরু, তোমার বৈষ্ণব সেবা তুমি দিও, আমি শুধু তোমার নাম জানি, তোমার নাম ছাড়া আর কিছু। কবির রওনা দিয়েছেন, রাম কহ রাম কহ রাম কহ, রাধারানী বলছে ও গোবিন্দ এবার কি করবে? আজ তো তোমার ভক্তের সম্মান আর থাকবে? ওমা দুপুর হয়ে গেছে, বৈষ্ণবরা সব রওনা দিয়েছে খোল করতালে নিয়ে। আর কবিরের বাড়িতে গিয়ে কবিরের মাকে ডেকে বলছে, ও কবিরের মা, ভোগলা লাছো, চাটাই লাছো, আমরা কীর্তন শুরু করি। ওমা কবিরের মা গরম জল ওই চুলোয় জল ফুটাচ্ছে, ছেলে চাল নিয়ে আসবে, রান্না করবে। এদিকে কি হলো, ছেলে তো আর আসে না, আর বৈষ্ণব আসতে আসতে বাড়ির উঠান। কবিরের মা বলছে হায় রে, আজ সম্মান শেষ, সম্মানের থেকে আজ বড় অপরাধ হবে। আমার বাড়িতে বৈষ্ণব আসলো কিন্তু অনাহারে যাবে, আমি বৈষ্ণব অপরাধী হব। হ্যাঁ, রাধারানী বলল গোবিন্দ এবার কি করবে? ওমা গোবিন্দের প্রিয় সখা হলো 12 জন। কয়জন? 12 জন। তাই গোবিন্দ তার সখাদের ডাকলেন, ও সুবল, ও শ্রীরাম, আয় আয় দাদা বলো রাম। ডেকে বলছেন, শ্রীরাম শ্রীরাম বলছে, কানাই ডাকলি কেন? আর ভগবান বলছে,
চল চল দাদা ভক্ত গৃহে যাই চল চল দাদা ভক্ত গৃহে যাই ও সুদা ও সুদা আয় আয় দাদা গোবিন্দ তার 12 জন সখাকে ডেকেছে, দাদাকে ডেকেছে। ও দাদা, আমায় একটা কাজ করে দিবি। কি কাজ? আমার ভক্তের বাড়িতে একটু বাজার নিয়ে যাবি। ওমা, তাই কৃষ্ণ কি করলেন, 12 জন বন্ধু মাথার বড় বড় 12টা সাজি, চাল ডাল তরকারি তেল কত কিছু নিয়ে সেই দ্বাদশ সখা কবিরের বাড়িতে রওনা দিয়েছে। ও শুভা ও সীতা কবিরের বাড়িতে কারা গিয়েছে আপনারা বুঝতে পারছেন? কারা গিয়েছে রে? কৃষ্ণের সখারা। কয়জন গেল? 13 জন। বলরাম আছে না দাদা? হ্যাঁ। এবার কবিরের মাকে বলছে, ও মা ছাগি নামাও। কবিরের মা তো দেখে অবাক, বাজারের কোন শেষ। কবিরের মা বলছে, তোমরা কারা? হ্যাঁ, তো সেই 13 জন বলছে, আমরা হলাম প্রাণ গোবিন্দের দাস। ওমা, তুমি বাজার নামাও, এই বৈষ্ণব সেবার বাজার। কবিরের মা বাজার নামালেন। এবার কবিরের মা বলছে, হে গোবিন্দ, বাজার তো হলো, কিন্তু দুপুরও হয়ে গেছে, কিন্তু এত বাজার আমি কোন সময় কাটবো, কোন সময় বাঁধবো, আর কোন সময় রাখবো? যদি একজন রাঁধুনি পেতাম। কি পেত? রাধুনি 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 রাই ধনি রাই ধনি রাধুনি রাধুনি রাই ধনি রাই ধনি রাই ধনি রাই ধনি রাই ধনি রাই ধনি। কি চাইলেন? একজন রাধুনি। গোবিন্দ আমার রাধারানীর কাছে গিয়ে বললেন, ওগো আমার রাই ধনি, তোমার মতো আর নারী রাধুনি। রাধে, তুমি একটু আমার ভক্তের বাড়িতে রান্না করতে যাবে? রাধারানী বলছে, কেন যাব না? এ জগতে সব থেকে বড় রাধুনি হলো কে? রাই ধনি। তাই রান্নার সময় কার নাম নেবেন মায়েরা? এবার রাধারানী বললেন, হ্যাঁ হ্যাঁ, রান্না করে দেব, চিন্তা করো না। তাই রাধারানী কি করলেন? রাধারানী আবার তার সখীদের ডাকলেন, ও ললিতা ও বিশাখা তারা চলে আয়। ললিতা ও বিশাখা তারা চলে আয়। আজ ভক্ত গৃহে যাব মোরা, বেলা বলে যায়। ললিতা ও বিশাখা তারা চলে আয়। রাধারানী তার অষ্টসখীকে নিয়ে দাঁড়ালেন। কবিরের মাকে বললেন, ও মা, তোমার কিছু করতে হবে না, আমরা এসেছি। কবিরের মা বললেন, তুমি কে? রাধারানী বললেন, আমি রাম ধনি। আবার কেউ বলে রাই ধনি। আর এই যে দেখছো 8 জন, এরা আমার সখী, তোমার কিছু করতে হবে না।
মা ললিতা বিশাখা কেউ ওই তরকারি আমান্য করছে, কেউ মশলা বাটছে, রাধারানী রাঁধছে, চিন্তা করছেন কি ঘুম লেগেছে। আর দাদা বলরাম সে কি করছে? এবার দাদা বলরাম নাম হলো লীলা। সঙ্গে দাদা বলরাম মৃদঙ্গ নিয়ে বাজাচ্ছে, তাতা থইয়া তাতা থইয়া। আর ওই যে মৃদঙ্গের তাল বলরাম বাজাচ্ছে, আর তাহা শুনি সখী গণ জয় জয় দিল, জয় জয় দিল, জয় জয় ভজিতে ভুবন ভজি। রাধারানী রান্না করিয়ে এবার ওই বলরাম দ্বাদশ সখা সবাই মিলে রান্না হয়ে গেল, কীর্তনও হয়ে গেল। এবার ভোগ লাগানো লাগবে না করে বলো, লাগবে না লাগবে না? এবার ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে জোরে বলে গোবিন্দ গেল না ব্রাহ্মণ সেজে। এবার কবিরের মা বলে সর্বনাশ, রাধুনিও হলো, গাইন বাইনও হলো, কিন্তু ভোগ লাগাতে গেলে তো ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ ভাই করবে। গোবিন্দ এসে দাঁড়ালেন, বলে আমি আছি না মা, আমি ভোগ লাগাবো। মন্দিরের মধ্যে এক গোবিন্দ, আর ভোগ লাগাচ্ছে যার ভোগ সেই লাগালো। এবার ভক্তরা প্রসাদ পাচ্ছে, সে যে কি আনন্দ। আজ সময় বড় ফুরিয়ে যাচ্ছে, এ পাঠ অনেক দীর্ঘ, মনে চাই সারা রাত্র করি, কিন্তু আপনাদের তো অনেক দূর যেতে হবে, আমারও আবার পাঠ শেষে ফিরে যেতে হবে। তো কি করলো জানেন, আনন্দের আর শেষ নেই। আর কবির মনের আনন্দে ওই গুরু নাম গাইতে গাইতে আসছে। এবার রাস্তা দিয়ে ভক্তরা প্রসাদ পেয়ে যখন বাড়ি যাচ্ছে, সবাই কবিরকে প্রণাম দিচ্ছে। ওরে কবি, এত স্বাদ প্রসাদে, এই প্রসাদ জীবনেও পাই নাই। ওই প্রসাদ রান্না করেছেন কে? রাধারানী যদি রান্না করে সেই স্বাদ আর পাওয়া যায়? কবির বলে আবার প্রসাদ এলো কোন জায়গায়? আমি তো কোনো বাজারই বাটাই নাই। গুরুদেব বলে ব্যাপার কি, ও তো কোনো বাজারই, গুরুদেব পিছন পিছন আসছে। আমার যখন কবির গেল, গিয়ে দেখে হাজার হাজার ভক্তরা প্রসাদ পেয়ে ওই রাধারানী রান্না করেছেন, গোবিন্দ ভোগ লাগিয়েছেন, আর সখাগণ পরিবেশন করেছেন। সে মহাপাপী প্রসাদ পেয়ে তার মনেও কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, সেও ধুলার মাঝে আমি তো বাজার পাঠাইনি, এত বাজার এত ভক্তের কে আয়োজন করেছে গুরুদেব? মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি এত বাজার কোথায় পেলে? মা বলল, শোন কবি, 12টা ছেলে এসে বাজার দিয়ে গেছে। তোমা তুমি এত রান্না একলা কি করে করলে? বলিস না, আমি রাধারানীর নাম নিতে না নিতেই একজন রাধুনি আসলো জানিস, আবার সঙ্গে তার 8 জন সখী, তারা রান্না করলো। এক ব্রাহ্মণ এসেছিল জানিস, সেই ব্রাহ্মণ নিজের হাতে ভোগ লাগালো। ওমা, সেই ব্রাহ্মণ দেখতে কেমন? মা বর্ণনা দিচ্ছে, ব্রাহ্মণের গায়ের রংটা কালো, মাথায় কোকড়া কোকড়া চুল, আর হাতে একটা কাগজে মোড়ানো কি যেন ছিল। তোমার কাগজে মোড়ানো কি ছিল মনে আছে তো? কি আছিল? শাড়ি। শাড়িটা কার জন্য এনেছিল ব্রাহ্মণ? জোরে বলেন। রাধুনির জন্য। কবিরের বুঝতে আর বাকি রইল না, আর গুরুদেবেরও বুঝতে আর বাকি। কবির দৌড়ে গিয়ে যখন মন্দিরের দরজা খুললেন, আর খুলে দেখে যেই শাড়িটা ওই ব্রাহ্মণ রাধুনির জন্য নিয়েছিল, সেই শাড়ি পরে আমার রাধা রানী দাঁড়িয়ে আছে।
ছিল সে কৃষ্ণ, যে রাধুনি রান্না করেছিল সে রাধা রানী, আর যারা কুণ্ড বান্না কেটে দিয়েছে ওরা অষ্ট সখীমা, আর যে 12 জন বাজার নিয়েছে ওরা দ্বাদশ গোপাল, যে মৃদঙ্গ বাজিয়েছেন সে দাদা বলরাম মা। ও মা, আমি পেয়েও পেলাম না। কবিরের গুরুদেব বলল, হায় রে, সবার কানে বীজ মন্ত্র দিলাম, আসল মন্ত্র দিলাম, কিন্তু তারাও গোবিন্দ পেল না। আর ওর মনে এমন ভক্তি, এমন বিশ্বাস, গুরুর বিশ্বাসে এক রাত্রে গুরু গোবিন্দ রাধা কৃষ্ণ সখী মন্ডলী সখাগণ সবার নয়নে জল। সবাই বুঝতে পারলেন এই বৈষ্ণব সেবা কে দিয়েছে। ভক্ত সেবার থেকে জগতে কিচ্ছু শ্রেষ্ঠ হয় না। গুরুদেবের 2 নয়নে জল। গুরুদেব গিয়ে কবিরের সম্মুখে দাঁড়িয়েছে। এই কবির, আমার কাছ থেকে দীক্ষা নিয়েছিস, গুরু দক্ষিণা দিবি না? কবির জোর হাতে বলছে, গুরুদেব আমার তো কিছু দেওয়ার মতো নেই, কি দেব? গুরুদেব বলল, আছে, তোর কাছে দেওয়ার মতো আছে, আমি যা চাইবো তুই দিবি, বল। কবির বলল, বেশ গুরুদেব, আপনি যা চাইবেন আমি তাই দেব। গুরু রামানন্দ স্বামী বললেন, কবির, আমি তোর গুরু আর তুই আমার শিষ্য, কিন্তু তোর ভক্তির কাছে আমি কিছুই না। তাই কবির, আজ আমায় দক্ষিণা দে। কি দক্ষিণা দে? নাই তুই দে দে আমায় চরণে ধুলে, তুই দে দে আমায় চরণে ধুলে, কোথায় পাবো এদের আমার চরণ ধুলে। শিষ্যের চরণ ধুলি মাথায় দিচ্ছে। এর জন্য বলেছে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। এমন শিষ্য হইলে গুরু পরে শিষ্যের চরণ। আজ গুরুদেব চরণ ধুলি নিচ্ছে। আর কবির বলে, ও গুরুদেব, যদি আপনি আমার চরণে হাত দেন আমার নরকেও ঠাই হবে। তাই গুরুদেব বলল, বেশ, আমি তোর চরণে হাত দেব না, আমি একবার আবার ভক্ত একবার
আঙিনায় আনন্দের হাট বসেছিল। দেখতে দেখতে নিষ্ঠুর সময় ফুরিয়ে গেল, আর আজ এখানে আনন্দের হাট ভেঙে গেল। কিন্তু রয়ে গেল কিছু স্মৃতি, রয়ে গেল কিছু কথা, কিছু ভালোবাসা, কিছু স্নেহ। তাই আমি চাই প্রতি বছর যেন এই আঙিনায় জগন্নাথ 9 দিন ধরে মাসির বাড়ি বেড়াতে যায়। এবছর 3 দিন ধরে এখানে পাঠ হলো। আমি চাই যেন আসছে বছর 5 দিন হয়, তার পরের বছর 7 দিন, আর তার পরের বছর 9 দিন ধরে যেন জগন্নাথের তাই আপনাদের চরণে একটা অনুরোধ রইল, তাই আপনাদের চরণে একটা বিনীত অনুরোধ রইল। এই ভাগবত পাঠ কি কারো একার? জোরে বলেন, একার? এই ভাগবত পাঠ কারো একার? সবাই বলো, সবার না? আমারও কি ছাড়া? এই আপনার আমার সবার। তাই এই ভাগবত পাঠে কি সবার অংশগ্রহণ করা উচিত না উচিত না? জোরে বলো। তাই এই যে এই গানে এই বাবা এই মা যারা এই ভাগবত পাঠের আয়োজন করেছে, যার যতটুকু সামর্থ্য আপনারা সেইটুকু দিয়ে এই বাবা মার সাথে এই ভাগবতীয় পাঠে এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবে। আপনাদের চরণে এটা আমার আকুল আবেদন। আমার মহাপ্রভু বলেছে, নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে প্রভু অন্যরে শেখানো না যায়। তাই আপনারা সবাই এই ভাগবত পাঠের সাথে অংশগ্রহণ করবেন, যেন সবাই এই ভাগবত পাঠে লাগতে পারে। তাই আমি এই 510 টাকা দিয়ে এই ভাগবত পাঠ এবং রথযাত্রার সাথে যুক্ত হলাম। আমি বাবার হাতে তুলে দিচ্ছি। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা এই রথযাত্রার সাথে যুক্ত থাকবেন। এবার ভক্ত আর ভগবানের নাম হয়ে ভরি আশা হরি হরি বল, আর ভগবানের মিলন হরি আশা হরি গোপাল